আজকে লায়ন্স ক্লাব অফ আরামবাগ থেকে বৃক্ষ বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বাতাসের দূষণ মুক্ত করতে এই কর্মসূচি। আমরা লায়ন্স ক্লাব অফ আরামবাগ আজ 44 বছর ধরে বৃক্ষ বিতরণ করে আসছি। পথচালিত এখানে রয়েছেন, তারা একটু ওয়েট করুন। আমাদের 5টা থেকে এই বৃক্ষ বিতরণ কর্মসূচি আরম্ভ হবে। আপনারা এই বৃক্ষ নিয়ে যাবেন এবং এই বৃক্ষ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদেরই থাকবে। মনে রাখবেন, একটি বৃক্ষ একটি প্রাণ। কারণ বাতাসে যে আমাদের দূষণ হচ্ছে, এই দূষণ মুক্ত করতেই এই বৃক্ষ বিতরণ কর্মসূচি। যদি নাও না সেলিং পদ্ধতি আছে এবার বলা দে কমল পণ্ডিত। আরে এটা রেখলে তো ওরা খেয়ে নেবে। পরিবেশ যে দূষণ হয়ে গেছে, তাপমাত্রা যে বেড়ে গেছে, তার জন্য আমাদের ইন্টারন্যাশনাল থেকে অর্ডার এসেছে যে বৃক্ষ বিতরণ করেন। আজ আমরা কালীপুরে আমাদের এখানের প্রেসিডেন্ট আছেন লায়ন্স ক্লাবের অচিন্ত কুণ্ডু মহাশয় এবং আমাদের বহুদিনের মেম্বার বিশ্বনাথ কুণ্ডু, লায়ন বিশ্বনাথ কুণ্ডু আছেন, দাবাবু আছেন এবং সকলে এসে উপস্থিত হচ্ছেন। আরামবাগের আইসি সাহেব আসবেন, এসডিপিও সাহেব আসবেন, ফরেস্ট অফিসাররা, চেয়ারম্যান আসবেন এবং আমাদের জেলা পরিষদের শেখ শহীদুল কাজল মাল, ওই তো জামাল ভাই দেখলো কাজল মাল প্রত্যেকে যাদের নাম লেখা গাছ পাবে চক্রবর্তী হয়ে গেছে। পাপন সোম তো হ্যাঁ পাপন সোম, এই যে পাপন সোম সন্ধ্যা রানী তো হয়ে গেল বোধ হচ্ছে। সন্ধ্যা রানী তো রমেন দলুই, সীমন্ত দুলে প্রিয়রঞ্জন কুণ্ডু, সীমন্ত দুলে না, সৌমিক সেন, প্রিয়রঞ্জন কুণ্ডু, সৌমিক সেন, হ্যালো শ্রীকান্ত নন্দী, শ্রীকান্ত নন্দী, শ্রীকান্ত নন্দী কে? শ্রীকান্ত নন্দী, শ্রীকান্ত নন্দী, এটা বুধদা দিচ্ছে। চলে যা হ্যাঁ ওরও না দেখতে পাচ্ছি, এদিকে তাকান।
ধন্যবাদ সকলকে এই আমাদের কাজে সহযোগিতা করার জন্য। আমার এই যে জামাল ভাই আছে, আমাদের বুধু ভাই আছে, এবং এখানে ছবিটা নিয়ে এইদিকে 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 দাদা, আজকে এই যে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে যে বৃক্ষ বিতরণ এবং পরিবেশ বান্ধব যে একটা অনুষ্ঠান চলছে এবং উল্টো রথে মিষ্টিমুখ করাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? একটি গাছ একটি প্রাণ। কারণ আপনারা জানেন যে পৃথিবীতে দূষণ ভর্তি হয়ে গেছে। আমাদের লায়ন্স ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় ওরা জনমূলক যে কাজ করে, এবছর আজকে উল্টো রথের দিন এরা কাজগুলি করলো। আমাদের এখানে অচিন্ত রথের এতে আমরা এসেছিলাম, ও বলেছিল যে বৃক্ষ এটা হবে, তাই বৃক্ষ দেওয়া হলো, গাছ দেওয়া হলো। আমাদের এখানে আমাদের দীপক থেকে আরম্ভ করে, আমাদের বিশ্বনাথ দা থেকে আরম্ভ করে, সঞ্জীব কুণ্ডু থেকে আরম্ভ করে, আমাদের আরম্ভ করে আমাদের অভিজিৎ নন্দী থেকে আরম্ভ করে এখানে অচিন্ত আমাদের বারবার বলেছিল যে আজ লায়ন্স ক্লাবে সবাই আসবে, আপনারা থাকবেন। আমাদের এমপিরও আসার কথা ছিল, কিন্তু উনি আজ কলকাতায় কাজে আছেন, আজকে তিনি থাকতে পারেন না। কৃষ্ণ আমি ছিলাম, কৃষ্ণ আজকে কাজগুলিতে আমাদের যে সহসভাধিপতিও এখানে থেকে কাজগুলি করে গেছে। এবার আমরা রথের টান দিয়ে আমরা লায়ন্স ক্লাবের যে উদ্যোগ, এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। তাই এরা যে বিভিন্ন জনমূলক উন্নয়নমূলক কাজে থাকে, এরা আরও আরামবাগ লায়ন্স ক্লাব কাজ করুক, ঈশ্বর আমার কাছে আশীর্বাদ চাইছি। আপনি ব্যক্তিগতভাবে এই যে বৃক্ষ রোপণ করার জন্য এনারা যে আবেদন করছেন এবং বৃক্ষ বিতরণ করছেন, এবং এই সমাজের মধ্যে যে উষ্ণায়ন নামক পৃথিবীর মধ্যে মারণ রোগ, এই বিষয়ে কি বলবেন, কি বার্তা দেবেন সাধারণ মানুষকে? আপনারা জানেন যে এই যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, প্রকৃতির ভারসাম্য হারিয়ে যাচ্ছে, আমরা কাটছি। আমরা প্রত্যেককে আপনাদের আরামবাগ টাইমসের মাধ্যমে আমি বলবো যে আপনারা গাছ বাঁচান, একটি গাছ একটি প্রাণ, গাছ বাঁচান, পরিবেশকে বাঁচান, দূষণ মুক্ত করুন। এই কথাই আপনাদের মাধ্যমে আমি জনগণের কাছে জোড়হাত করে আবেদন বলা আমাদের দরকার। আমাদের লায়ন্স ক্লাবের তরফ থেকে আমরা যে করোনা ভ্যাকসিন দিয়েছিলাম 10,000, দাদা আমাদের সব বিষয়ে হেল্প করেছে। দাদার জন্য আমরা অতজনকে করোনার ভ্যাকসিন দিতে পারি, এটা আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই। হ্যাঁ, তখন আমরা যখন পৌরসভার এতে ছিলাম, লায়ন্স ক্লাব যে জনমূলক যে কাজ করে, ওদের একটা হেলথের আছে, চক্ষু ছানি থেকে আরম্ভ করে, চোখের চিকিৎসা থেকে আরম্ভ করে বিভিন্ন এতরা হেলথের করে। তখন আমরা করেছিলাম যে করোনার যে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, জায়গা নেই, তখন আমরা যেমন আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আমরা যেমন পৌরসভার নিজস্ব হসপিটাল আমরা চাদুরে দিতাম, তার সাথে সাথে আমাদের লায়ন্স ক্লাব প্রচুরভাবে সাহায্য করেছিল। আমরা মানুষের কাছে চাদর থেকে মানুষের কাছে আমরা চাদর থেকে ওনাদের দিতাম, ওরা প্রচুর মানুষকে সেই সময় সাহায্য করেছিল। তাই লায়ন্স ক্লাব এইভাবে জনমূলক কাজ করুক, আমরা ওনাদের সাথে আছি, পাশে আছি। আচ্ছা, লায়ন্স ক্লাবের জয়ধ্বনি, লায়ন্স ক্লাবের নামে একটা জয়ধ্বনি ছোট্ট করে। আমাদের মেন হচ্ছে সততা, স্বচ্ছতা, আন্তরিকতার সাথে আমরা কাজ করি। আমরা একটা দাগ রেখে যাই, মানে এমন কিছু করব যাতে সবাই যেন বলে যে না, লায়ন্স ক্লাবের একটা কাজ করছি। এটাই আমাদের মেন স্লোগান হচ্ছে, ওইটাই আমাদের স্লোগান। আরামবাগ টাইমসের পক্ষ থেকে লায়ন্স ক্লাবকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। দাদা, কী বলবেন আজকে এই অনুষ্ঠান, পরিবেশ দূষণ বা এই যে বৃক্ষ বিতরণ সভা এবং উল্টো রথ সম্বন্ধে যে মিষ্টিমুখ করানো, এই বিষয়ে কি বলবেন? শুনুন, খুবই ভালো লাগছে আজকে শুভ দিন, উল্টো রথযাত্রার দিন। প্রথমেই প্রত্যেককে আমি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, নমস্কার, সালাম জানাই। জগন্নাথের চরণে সকলের সুখ শান্তি দীর্ঘায়ু কামনা করি। সাথে সাথে লায়ন্স ক্লাবের থেকে যে আজকের বৃক্ষ দানের যে একটা কর্মসূচি, এর জন্যে
ক্লাবের সদস্য যারা আছেন প্রত্যেককে অভিনন্দন ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো তাদের সাথে আমাকে আমন্ত্রণ করার জন্য প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আর লায়ন্স ক্লাব এমনিতেও আমরা যাতে সুস্থ থাকি তার বিভিন্ন দিক ওরা সবসময় চিন্তা করেন। বিভিন্নভাবে চোখ অপারেশন থেকে আরম্ভ করে নানা রকম কাজকর্মের সাথে সাথে পরিবেশকে কীভাবে সুস্থ রাখা যায়, ভালো রাখা যায়, ওনারা যে পরিকল্পনা নিয়েছেন গাছ প্রদানের মাধ্যমে ওদিকে অবশ্যই ধন্যবাদ জানাবো। কারণ একটা গাছ একটা প্রাণ, গাছ না থাকলে আমরা যে অক্সিজেন পাই সেটা পাবো না। আর গাছই আমাদের পরিবেশকে সুন্দর রাখে, ভালো রাখে। তাই ওদের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আসুন আমরা সকলে মিলে গাছ না কেটে অন্তত একটা করে গাছ লাগিয়ে আমাদের পরিবেশকে সুন্দর করি, ভালো করি। আসুন আজকের দিনে সেই শপথ নেওয়ার আহ্বান। এই বার্তা মানুষের কতটা সচেতন বা কতটা সুবিধা লাগবে? এখন আমাদের সর্বজনশ্রদ্ধা মমতা ব্যানার্জি সবসময় মানুষের কাছে যে সমস্ত বার্তা দেন সেগুলো সবই সচেতনতার বার্তা। এবার মানুষ যদি সেই জেগে ঘুমোয় তাকে তো আর জাগানো যায় না। একদমই তাই। মানুষকে ভাবতে হবে যে আমি যেটা খারাপ করব সেই খারাপটা অন্যের ক্ষতি হবে। তাহলে আমি আমারটা ভালো দেখলে হবে না, প্রত্যেকের যাতে ক্ষতি না হয় সেই দিকটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আমরা যদি প্রত্যেকেই আমরা সেই দিকটা লক্ষ্য রাখি তাহলে আমরা এই যে সচেতন করছি সেই সচেতনটা আমাদেরকে করতে হবে। ধন্যবাদ দাদা। আজকের এই যে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে যে বৃক্ষ বিতরণ এবং পরিবেশ সম্বন্ধে যে কিছু বক্তব্য এবং উল্টো রথের অনুষ্ঠানে যে মিষ্টি এই বিষয়ে যদি একটু বলেন। আজকে আমরা লায়ন্স ক্লাব অফ আরামবাগের পক্ষ থেকে কালীপুর এই মোড়েতে এই বৃক্ষ বিতরণ কর্মসূচি নিয়েছি। আমরা এই কর্মসূচিটা আজ শুভ উদ্বোধন করলাম জগন্নাথ দেবের রথযাত্রা উল্টো রথ। হ্যাঁ, আজ এই 15ই জুলাই থেকে আমরা 15ই আগস্ট পর্যন্ত এই 1 মাস ধরে বিভিন্ন জায়গায় এই বৃক্ষ বিতরণ এবং বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করব। আমরা আজকে যেই আমাদের এই পৃথিবীর যে উন্নয়ন হয়েছে, আজকে আমরা যেভাবে গাছ ধ্বংস করছি তা গাছ আমাদের পরিবেশ শীতল করতে গেলে গাছই প্রয়োজন, গাছই জন্মাতে হবে এবং সেই গাছটা যাতে মানুষ করা যায় তার জন্য আজকে আমরা সাধারণ মানুষকে আজকে জানাতে এসেছি এবং এই সম্বন্ধে গাছ যে আমাদের একটি গাছ একটি প্রাণ, এই সম্বন্ধে মানুষকে সচেতন করছি। গাছ বাঁচান, প্রাণ বাঁচান, আমরাও বাঁচবো, আমাদের প্রজন্ম আগামী প্রজন্ম যাতে এই সুন্দর পৃথিবীতে সুষ্ঠুভাবে বাঁচতে পারে তার জন্য আজকে আমরা এই সংগঠনে আমাদের লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এই আজকে অনুষ্ঠানটা করছি। আর এই সঙ্গে আমরা জানিয়ে রাখি আমাদের লায়ন্স ক্লাব অফ আরামবাগ সারা বছর ধরে আরামবাগ জুবলিপার মাঠের কাছে আমাদের যে পার্মানেন্ট হসপিটাল আছে এবং পার্মানেন্ট আমাদের কিছু প্রজেক্ট আছে, যেই হসপিটাল আছে আই হসপিটাল, যে হসপিটাল আমরা ওখানে অতি অল্প মূল্যে ফেকো অপারেশন করে থাকি এবং যারা সুস্থ এবং যে লোকগুলো যে মানুষের টাকা পয়সা দেওয়ার মতো ক্ষমতা নাই সেরকম মানুষকে আমরা ফ্রি ওই ফেকো অপারেশনই করে দিই। সারা বছর ধরে আমাদের এই প্রোগ্রামটা চলে। এর সঙ্গে আমরা দাঁতের চিকিৎসা করি সামান্য পয়সার বিনিময়ে, 50 টাকার বিনিময়ে আমাদের ওখানে দাঁতের চিকিৎসা হয়। তাছাড়া আমরা জেনারেল যেসব আমাদের ব্লাড চক্ষু পরীক্ষা হয়, ব্লাড ডোনেশন বা ব্লাড ডিটেকশন, মানে যাতে আজকে ডায়াবেটিক যে আকারে ভারতবর্ষকে হয়েছে সেইগুলো আমরা অ্যাক্টিভিটিস প্রোগ্রামগুলো করি, ডিটেকশন ক্যাম্প এবং সেমিনার, ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম, থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এর সঙ্গে সঙ্গে হসপিটাল, আমাদের যে হসপিটাল আছে হসপিটালের মাধ্যমে আমরা এখানে পোলিও ভ্যাকসিনেশন এটা করছি প্রতি এগুলো যেমন সরকারি প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রামের মধ্যে পোলিও ভ্যাকসিনেশন হয়। এছাড়া আমরা কোভিডের সময় কোভিড ভ্যাকসিনেশন আমরা প্রোগ্রামটা মাননীয় এসডিও সাহেবের তত্ত্বাবধানে এখানে ক্লাবেতে আমাদের অন্তত 8-10 হাজার মানুষের ভ্যাকসিনেশন প্রোগ্রাম করেছি। আমাদের এখানে পার্মানেন্ট যে হসপিটাল আছে, আমি বলবো আমাদের এলাকার এই যে সমস্ত মানুষজন আছে, যদি মানে কেউ এমন থাকে কোনো এনজিও থেকে কোনো
বর্ধিষ্ণু ফ্যামিলির কোনো মেম্বার বা কোনো সংগঠন থেকে যেন দুস্থ চোখ এমন দেখতে পায় না অন্ধত্ব নিবারণের জন্য আমরা সেগুলো ফ্রি অপারেশন করব। যদি আমাদের কাছে সোর্স এবং কেউ দেয়, কেউ পৌঁছায় আমাদের কাছে নিয়ে যায়, আমরা তাদের ফ্রি অপারেশন করব এবং অল্প মূল্যে আমাদের ওখানে ফ্রি অপারেশনটা আমরা করছি। সেটা আমার আরামবাগবাসীকে এবং আরামবাগের আগত যে সমস্ত মানুষজন আছেন তাদেরকে আমরা জানাতে। ধন্যবাদ। আজকের এই যে বৃক্ষরোপণ অনুষ্ঠান লায়ন্স ক্লাবের পক্ষ থেকে কি বলবেন আজকের এই বৃক্ষরোপণ অনুষ্ঠান? আমরা গাছ বিতরণ আরামবাগ লায়ন্স ক্লাব থেকে প্রতি বছর গাছ বিতরণ করে থাকি। আজ 44 বছর ধরে আমরা এই এলাকায় গাছ বিতরণ করে আসছি। আমাদের এই কর্মসূচির মূল কারণ এই যে পরিবেশ দূষণ হচ্ছে, বাতাসের মধ্যে যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, সেই পরিবেশ দূষণ করে আমরা আজকে কালীপুরে গাছ বিতরণ করছি। যারা এই গাছ নিয়ে যাচ্ছেন তাদেরকে আমরা অনুরোধ করছি, আমরা এই গাছ রক্ষণাবেক্ষণ করে মানুষ করে তুলবেন। একটি গাছ একটি প্রাণ। আমরা প্রতি বছর এই গাছ বিতরণ করে থাকি, এবছরও এই গাছ বিতরণ করছি। কত গাছ দিচ্ছেন আজকে? আজকে আমরা 500 গাছ বিতরণ করছি। আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম চন্দ্রশেখর দাস, পাস্ট প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অফ আরামবাগ। ধন্যবাদ। পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম। প্রতিষ্ঠিত 2002 সালে, যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে। আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষা সেরা পরিবেশ দিই। আমরা 5টি কোর্স অফার করি: কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। যোগাযোগ 8336984278।